ইডেন গার্ডেনে মুখোমুখি কলকাতা ভার্সেস পাঞ্জাব। হ্যাঁ ফ্রেন্ডস, এই ম্যাচটিতে মুখোমুখি হচ্ছে এই দুই বিধ্বংসী মারাত্মক দুইটি দল এবং কলকাতা নাইট রাইডার্স দল এই পাঞ্জাবের বিরুদ্ধে কোন সেই একাদশ নিয়ে মাঠে নামতে চলেছে সেটাই থাকছে সব থেকে বড় প্রশ্ন। যেখানে কোচ সহ মেন্টর মিলে কনফার্ম করে জানিয়ে দিলেন যে পাঞ্জাবের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স দল কোন সেই গুরুত্বপূর্ণ একাদশ নিয়ে মাঠে নামতে চলেছে। হ্যাঁ ফ্রেন্ডস, তার বিষয়ে আলোচনা করতে চলেছি আমরা এই ভিডিওতে। যেখানে বর্তমান সময়ে কলকাতা নাইট রাইডার্স দল পয়েন্টস টেবিলে 2 নম্বর স্থানে রয়েছে এবং সেমিফাইনালের টিকিটটি পাওয়ার জন্য এই পাঞ্জাব কিংসকে হারানো কেকেআরের কাছে অনেক ইম্পর্টেন্ট রয়েছে। তার জন্য কেকেআর দল যে কোনো মূল্যে এই পাঞ্জাব কিংসকে হারাতে চায় ও তার মাধ্যমে সেমিফাইনালের টিকিটটি পেতে চায় এই কেকেআর দল। যেখানে পাঞ্জাব কিংসকে হারাতে হলে কলকাতা নাইট রাইডার্স দলকে কয়েকটি বড় পরিবর্তন করে মাঠে নামতে হবে। যেখানে কোচ সহ মেন্টরের সিদ্ধান্তে এক নতুন একাদশ ঘোষণা করেছে তারা এবং সেই একাদশটি আপনাদেরকে আমরা জানাবো এই ভিডিওতে। এর মধ্যেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে আপনারা বাজিয়ে রাখুন। কেকেআরের ছোট থেকে বড় খবর সব থেকে আগে পেয়ে থাকবেন আপনারা এই চ্যানেলটিতে। তাহলে চলো এক এক করে কেকেআরের নতুন একাদশটি দেখা যাক। পাঞ্জাবের বিরুদ্ধে এক নতুন ওপেনার জুটি নিয়ে কেকেআর দল মাঠে নামতে পারবে। যেখানে ফিল সল্টের সাথে ভেঙ্কাটেশ আয়ারকে আপনারা দেখতে পারেন। 3 শ্রেয়াস আয়ার, 4 নীতিশ রানা। হ্যাঁ ফ্রেন্ডস, এই নীতিশ রানার নাকি চোট ঠিক হয়ে গেছে এবং পাঞ্জাবের বিরুদ্ধের ম্যাচটিতে অ্যাভেলেবেল থাকবে এই নীতিশ রানা। 5 নম্বরে দেখতে পাবেন রিঙ্কু সিং, 6 আন্দ্রে রাসেল, 7 রমনদীপ সিং, 8 সুনীল নারিন, 9 মিচেল স্টার্ক, 10 বরুণ চক্রবর্তী ও লাস্ট 11 বৈভব অরোরা। হ্যাঁ ফ্রেন্ডস, এই থাকছে পাঞ্জাবের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স দলের এক শক্তিশালী একাদশ এবং এই একাদশ নিয়ে পাঞ্জাবকে হারাবার জন্য কেকেআর দল অনেক চেষ্টা করবে। হ্যাঁ ফ্রেন্ডস, এই ম্যাচটি জেতার পরেই কেকেআর দল খুব সহজেই সেমিফাইনালে পৌঁছে যাবে। তার জন্য কেকেআরের জন্য এই ম্যাচটি রয়েছে অনেক ইম্পর্ট্যান্ট। তার জন্য কেকেআর দল যে কোনো মূল্যে এই পাঞ্জাবকে হারাতে চায়। তার জন্য কলকাতা নাইট রাইডার্স দল এই নতুন শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে চলেছে। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে এই ম্যাচটির কথা বললে ইডেন গার্ডেনে 26 এপ্রিল শুক্রবারের দিনে এই ম্যাচটি খেলানো হবে। যেখানে কলকাতা নাইট রাইডার্স দল IPL 2024-এ অনেকটা ভালো প্রদর্শন করছেন। যেখানে ব্যাট থেকে শুরু করে বোলিং পর্যন্ত কেকেআর দল অনেক ভালো প্রদর্শন করেছেন এই IPL 2024-এ। কিন্তু কেকেআরের কাছে যেটা সবথেকে বড় সমস্যা দেখা দিচ্ছে সেটা থাকছে মিচেল স্টার্কের প্রদর্শন। হ্যাঁ ফ্রেন্ডস, মিচেল স্টার্ক যেভাবে প্রদর্শন করছে তা দেখে কলকাতা নাইট রাইডার্স দলের টিম ম্যানেজমেন্ট অনেক চিন্তায় রয়েছে। যেখানে তাকে 24,75,00,000 টাকা খরচ করে কেকেআর দল এই মিচেল স্টার্ককে নিজের স্কোয়াডে সামিল করেছে। কিন্তু তার প্রদর্শন দেখে মনে হচ্ছে না যে তিনি 24,75,00,000 টাকার প্লেয়ার। তার জন্য কেকেআর দল কি এই মিচেল স্টার্ককে ড্রপ করে শ্রীলঙ্কার মারাত্মক ফাস্ট বোলার দুষ্মন্ত চামিরাকে কি নিজের একাদশে সামিল করবে, সেটাই থাকছে সব থেকে বড় প্রশ্ন। কিন্তু আমার মত অনুযায়ী মনে হয় না যে এই মিচেল স্টার্ককে কেকেআর দল নিজের একাদশ থেকে বাদ দেবে। কিন্তু পাঞ্জাব কিংসের বিরুদ্ধে যদি মনে করে কেকেআর দল, তাহলে নিশ্চয়ই এই মিচেল স্টার্ককে বাদ দিয়ে তার পরিবর্তে দুষ্মন্ত চামিরাকে নিজের একাদশে সামিল করতে পারে। এবং লাস্ট যেই 2 নম্বর বড় পরিবর্তনটি হতে পারে এর মধ্যেই, যেখানে ভেঙ্কাটেশ আয়ারের পরিবর্তে মনীষ পান্ডেকে খেলাতে পারে কেকেআর। হ্যাঁ ফ্রেন্ডস, এই মনীষ পান্ডে যেখানে তিনি রঞ্জি ট্রফিতে দুর্দান্ত প্রদর্শন করেছিলেন, কিন্তু ভেঙ্কাটেশ আয়ারের কারণে এখনও পর্যন্ত একটিও ম্যাচ খেলার সুযোগ পায়নি এই মনীষ পান্ডে।
তার জন্যই আপনারা আশা করে চলুন যে পাঞ্জাবের বিরুদ্ধে কেকেআর দল এই দুইটি বড় পরিবর্তন করতে পারে, যেখানে মিচেল স্টার্কের জায়গায় দুষ্মন্ত চামিরা ও ভেঙ্কাটেশ আয়ারের পরিবর্তে এই মনীষ পান্ডেকে খেলাতে পারে। এবং আপনাদের মত অনুযায়ী কী মনে হয় কেকেআর ভার্সেস পাঞ্জাবের ম্যাচটিতে কোন দল জয়ী হবে, সেটা আপনারা কমেন্ট সেকশনে আপনাদের রায়টি জানাতে পারেন।